জীবনে কার কখন কী বিপদ চলে আসে কেউ জানে না। হঠাৎ করে আজকের দিনটা এত খারাপ যাবে আমি কখনোই চিন্তা করিনি। হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে খুব সকালে উঠেছি, উঠেই ডালটা পানি খেয়ে এসে আমি ডালটা বসিয়ে দেবো। আর পানি খেয়ে আমি বহুত টাইম বসেছিলাম, ওখানে সূর্য উঠছে তো ওটাই দেখছিলাম আর কি। ডালটা বসাবো, সাথে কালকে আমার গাছ থেকে তোলা আলুগুলো ছিল ওগুলোই আর কি সিদ্ধ করব, আলু পরোটা বানাবো বলে স্পেশালি আজকে। তো আমি এখানে আলুর সাথে বেসিক যেগুলো ডালের মশলা ছিল ওগুলো দিয়ে দেবো, মরিচ পেঁয়াজ আর ধনে গুঁড়ো আর লবণ এগুলোই দিয়ে দেবো। কারণ আলুটা আলাদা সিদ্ধ করলে বহুত সময় লাগবে, কারণ ডালের সাথে দিয়ে সিদ্ধ করে নামিয়ে নেবো আর কি। আমি ওগুলো ভর্তা করব, কারণ আলু পরোটা আমাদের হালদি গেলেও কোনো সমস্যা হয় না, যার জন্যে আমি ডালের সাথে সিদ্ধ করে নেব আর কি। এখানে আমি এটা বসিয়ে দিয়ে বাকি যেগুলো কাম, এদিকে আমি ডালটা একদম প্রেশারের মধ্যে বসিয়ে দিছি, দিয়ে খালা এদিকে আলু ভর্তাটা বসিয়ে করে দিছে আমাকে। আর এখানে খালা আটাগুলো মেখে নেবে রুটি করার জন্য। শক্ত একটা ডো বানিয়ে দিতে বলছি আমি। আলু পরোটা একদম নরম সব ডো হয়ে আর আলুটা বের হয়ে আসে, যার জন্য আলু পরোটা ভালো হয় না। ওদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম, আবার ডালটাও সোমবার বসিয়ে দিয়ে ডালটা নামিয়ে আসলাম হাইসেল পারে। এদিকে এসে আমি আলু পরোটাটা বানাইছি, আমি আজকে হাইসেলে বানাচ্ছি। আমার হাজব্যান্ড বলছিল কীভাবে বানাও, এরকমভাবে স্টাফিং করে বানালে আর কি ভালো হয়। আমার মনে হয় পুরা আলুটা সরে যায়, যাতে টেস্ট খুব ভালো আসে আর আলুটা মুখে লাগে আর কি। আটার সাথে মাখায়ও করতে পারি, বাট এটা করলে আমার আরও বেশি ভালো লাগে খেতেও। রুটিটা একদম ফাটে না। আমার মেয়ে এখানে বসিয়েছিল, ও বলছিল কখন হবে, ও খাবে বলছে। ওর রাত্রে কিছু খাইনি, বলছিল আমার শরীরটা ভালো লাগছিল না, ভালো লাগে না, তো ও রাত্রে খাইতে চায় না, তো আমি ওকে খেতে দিই নাই রাইতে। কিন্তু ওর ভুক লাগছে। দেখুন পরোটা তেল ছাড়া ভাবছি সবই, যে যার মধ্যে তেল দিয়ে খাবে তাকে তেল দিয়ে দেবো আর কি। কিন্তু আব্বা আমরা তেল দিয়ে খাবো না, এমনি খাবো, এটা এমনি বহুত টেস্ট হয়। এদিকে দেখুন ডালটা কি সুন্দর হয়েছে, নামিয়ে নিয়ে আসলাম, খুব সুন্দর হয়েছে ডালটা। আমি যারাকে অল্প রুটি দিছি, তো ও বলছিল আলু ভর্তা দাও, ওটা আমাকে আলু ভর্তা দিয়ে রুটি দিছি। ডাইরেক্টও খেয়ে নিচ্ছে, ওর ভুক লাগছিল মেবি, রাত্রে কিছুই খাই নাই। মেয়েটা আমার এত সুস্থ দেখা গেল, মেয়েটা একদম সুস্থ নয়, একদম অল্প পরে অসুস্থ হয়ে গেছিলো। আমি রুটি টুটি খাওয়ার পরে দেখি ও বহুত বমি করছে, আমার পাতলা পায়খানা। রাত্রেও একবার বমি করছিল, বাট আমি মাইন্ড করি নাই, কিন্তু না মাইন্ড করাটা বহুত বড় ভুল হয়ে গেছে। এদিকে সুস্থ ওদের দেখতে, কিন্তু একদম অসুস্থ হয়ে গেছিলো, এক দণ্ডের মধ্যে কীরকম হয়ে গেছিলো, পাতলা পায়খানা হয়ে আর বমি টমি করে একদম ঘর টর অগোছানো করে ফেলছিল একদম। ওগুলো আমি আবার সাফা করেছি। এদিকে চাও খাচ্ছে ও। আমি কখনোই ভাবি নাই এত পট করে এত বড় বিপদ হবে আর কি। এদিকে দেখুন ওকে আমি রেডি করে দিছি ডাক্তারের কাছে নিয়ে যাবো বলে। কাপড়ও ভালো করে বেঁধে দিছি, ঠান্ডা যদি লেগে যায় আবার। কাপড় বাঁধানোর পরে খুঁজছি না, এদিকে এই রুমে এসেও খেলছে। এদিকে দেখুন বিছানায় কীরকম অবসানো, ঘরটা একদম এলোমেলো হয়ে আছে। রাত্রেও বমি করছিল, ওগুলো আমি নিচে রাখছি। এদিকে ডাক্তারের দেখানো আসার সাথে সাথে ও ডাক্তারের কোলে উঠে গেছে, এটা কিন্তু বাচ্চার জন্য ভালো। তো আমি ওকে এখানে নিয়ে আসছি, ও ভাবছে ওর দাদু, তো আমার দাদু, আমি দাদুর কোলে যাব। আমাদের বাড়ি থেকে অল্প দূরেই, বেশি দূর না। এদিকে দেখুন ও এখানে এসেও একদম সুস্থ বাচ্চার মতন বদমাশি করছে, কিন্তু চোখটা একদম কাতায় গেছে, একদম কাবু হয়ে গেছে শুকিয়ে। আমি ওষুধ টষুধ নিয়ে এসেছি এখানে ওষুধ খাওয়াতে। আর ওষুধ খাওয়াটা এমন তো বড় একটা স্ট্রাগল যে যেটা করতে পারবো না। একটা ওষুধ খেয়ে এত শিকুর পারছে, বায়না করছে খাবো না, ওষুধ দেখেই খাবো না, ওষুধ দেখেই শিকুর, আর কি খাবে। আগে থেকে বলছে খাবো না খাবো না, একটা খেয়ে খুবই শিকুর। পরে আর তিনটে আমি কেমন কেমন করে যে খাওয়াইছি, তো ছোটো বাচ্চা 4-5টা ওষুধ খাওয়ানো কষ্ট। সবাই দোয়া করবেন আমার বেটির জন্য, যাতে পট করে সুস্থ হয়। আমি ওর অসুখগুলি মানে একদম ভালো লাগে না। এখন কিছু সুস্থ, কিন্তু কেমন জানি লাগতেছে আর কি, কোনো কিছু করার ইচ্ছা নাই। প্রথম বেটি আর কি, মানে কেমন জানি লাগে, অন্য ধরনের হয়ে গেছি। আজকে আমার শাশুড়ি নাই, আমার শাশুড়ি থাকলে আমি এত টেনশন করতাম না, যে সে বহুত কিছু জানে,
কিবা করতোই আর কি। আমি বলিও নাই ওর এত বেমার, কারণ বললে আইসা করতো, কিন্তু বলাই নাই ওই কারণে। এদিকে ও পানি খাওয়াই নিছি, ওষুধ খাওয়াই, এত শিকড় পারছে, খাবেই না বলছিল। পরে যেমন তেমন করে মানাইছি আর কি, খাইলেই ভালো হবো, সুস্থ হবো। সবাই দোয়া করবেন আমার বেটির জন্য, যাতে পট করে সুস্থ হয়। আর এত শিকড় পারছিল যে তারপরে আমি ওকে চকলেট দিছি। সবাই জানাবেন আমার ভিডিওটা কেমন হলো।